আসসালামু আলাইকুম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিসাইলের উপর অনেক বেশি জোর দিয়েছেন এবং প্রচুর পরিমাণ মিসাইল বানানো শুরু করেছেন। কী উদ্দেশ্য? আসলে সেই উদ্দেশ্য বুঝতে খুব একটা বেশি কষ্ট হবে না। আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধের দিকে দেখি ইসরায়েলের বিমান বাহিনী অনেক বেশি শক্তিশালী ইন কম্পেয়ার উইথ, তুলনা করলে ইরানের সাথে। ইসরায়েলের সামরিক বাহিনীও শক্তিশালী আছে, কিন্তু ইরান যে হারে মিসাইল বানিয়েছিল বিভিন্ন রেঞ্জের, মানুষ দুনিয়া আশ্চর্য হয়ে গেছে ইরানের মিসাইল টেকনোলজি দেখে। ইরান বলেছে তারা মাত্র 4-6% মিসাইল ব্যবহার করেছে 12 দিনে। তো 12 দিনে মিসাইলে ব্যবহারের 4-6% মিসাইলে যদি ইসরায়েলের বর্তমান এই অবস্থা হয়ে যায়, তাইলে 10% ব্যবহার করলে ইসরায়েলকে আর দুনিয়া মানচিত্রে আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে। তো রাশিয়ার কথা যেটা বলছি, রাশিয়া মিসাইল বানাচ্ছে। রাশিয়ার মধ্যে অনেক দ্রুতগামীর মিসাইল আছে, যে শব্দের চেয়ে 4-5 গুণ দ্রুত। কিঞ্জাল মিসাইল, আরও অনেক মিসাইল আছে যেগুলো মারাত্মক ধরনের। রাশিয়া অনেক মিসাইল এখনও প্রকাশও করেনি। তারা মিসাইল টেকনোলজির উপর জোর দিয়েছে। তারা এখন বুঝতে পেরেছে যে মিসাইলেরও দরকার আছে দুনিয়াতে। মিসাইল নিজের দেশে বসেও আরেক দেশকে আঘাত করে দেওয়া যায়, যেটা বিমান ছাড়া এবং সৈন্য পাঠানো ছাড়া, যেটা প্রমাণিত হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের স্ট্র্যাটেজি, যুদ্ধের মানদণ্ড অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং চিন্তাধারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এমনভাবে ইরান মিসাইল দিয়ে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এমন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা নয় যেগুলি গুড়িয়ে দেয় নাই ইরান। তো মিসাইল টেকনোলজি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। উত্তর কোরিয়া কিন্তু মিসাইলে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে আগে থেকে। উত্তর কোরিয়ার মিসাইলগুলা আমেরিকার দিকে তাক করানো। এখন আমেরিকা বলছে পাকিস্তানের মিসাইলও আমেরিকার দিকে তাক করানো, তাইলে রাশিয়ার মিসাইলও আমেরিকার দিকে তাক করানো, চীনের মিসাইল কিন্তু আমেরিকার দিকে তাক করানো। তো এতগুলো মিসাইল যদি আমেরিকার দিকে তাক করানো, সেই আমেরিকা কি আর থাকতে পারবে? আমার মনে হয় না। দুনিয়ার মানচিত্র থেকে হয়তো মুছে যেতে হবে। যা হোক, রাশিয়ার মিসাইল টেকনোলজি, এটা পুতিনের একটা দূরদৃষ্টি সম্পন্ন একটা কর্মপরিকল্পনা, যে অতিরিক্ত মিসাইল থাকলে অন্য দেশ খুব ভয়ের মধ্যে থাকবে, যেটা ইসরায়েল যুদ্ধের মধ্যে দেখা গেছে। এত কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সব ব্যর্থ হয়ে গেছে ইরানের মিসাইল টেকনোলজির কাছে। ইরান হরেক রকম, এক একটা মিসাইলের এক এক ধরন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। নতুন প্রজন্মের মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক এর উৎপাদন ব্যাপকভাবে বাড়াচ্ছে রাশিয়া। সোমবার এক বক্তব্যে এমনটাই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2023 সালের নভেম্বরে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়ে বড় সাফল্য পায় পুতিন বাহিনী। সে সময় ব্যাপক আলোচনাও হয় ওই ক্ষেপণাস্ত্রটি নিয়ে। টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে সামরিক ক্যাডেটদের উদ্দেশ্যে পুতিন বলেন, ওরেশনিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন সিরিজ উৎপাদনের ধাপে রয়েছে। যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। 2023 সালের 21 নভেম্বর রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনের শহর দিনিপ্রোর একটি প্রতিরক্ষা কারখানায় এই ক্ষেপণাস্ত্র ছোড়ে। পুতিনের ভাষ্যমতে ইউক্রেন মার্কিন নির্মিত ক্রুজ মিসাইল ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালানোর পরই ওই ওরেশনিক ব্যবহার করেছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সেই অনুমতি দেওয়াতেই তিনি এটি ব্যবহার করে পাল্টা হামলার নির্দেশ দেন। পরে পুতিন হুঁশিয়ারি দেন, ইউক্রেন যদি পশ্চিমা সরবরাহকৃত দীর্ঘপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা অব্যাহত রাখে, তাহলে রাশিয়া কিয়েভের নির্ণয় গ্রহণকারী কেন্দ্রগুলোতেও হামলা চালাতে পারে।
উরেশনিক ক্ষেপণাস্ত্র একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইল যার পাল্লা 5,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, মাইলের হিসেবে যা 3,415 মাইল। এই পরিসর থেকে রাশিয়া ইউরোপ বা পশ্চিম যুক্তরাষ্ট্রে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পুতিন দাবি করেছেন এই ক্ষেপণাস্ত্র অনধিগম্য, অর্থাৎ প্রতিরোধ করা যায় না, এবং এর ধ্বংস ক্ষমতা প্রায় পরমাণু অস্ত্রের সমতুল্য। তবে এই মিসাইলের সক্ষমতা কি আসলেই এত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বেশ কিছু পশ্চিমা সামরিক বিশ্লেষক। 2023 সালের ডিসেম্বর মাসে এক মার্কিন কর্মকর্তা বলেন, এই অস্ত্র এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনার মতো কিছু নয়। তার মতে, রাশিয়ার হাতে তখন এই অস্ত্রের মাত্র কিছু সংখ্যক ইউনিট ছিল। পুতিন আরো জানান, 2025 সালের দ্বিতীয়ার্ধে রাশিয়া এই উরেশনিক ক্ষেপণাস্ত্র মিত্র রাষ্ট্র বেলারুশেও মোতায়েন করতে পারে। উল্লেখ্য, বেলারুশের সীমান্ত রয়েছে নেটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার সঙ্গে। রাশিয়ার নতুন এই অস্ত্র ইউরোপের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। হঠাৎ করে অস্ত্রটির উৎপাদন বাড়ানোর ঘোষণাকে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তোলার একটি কৌশল বলেও অভিহিত করেছেন অনেকেই। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।